যায় যায় কারণ পুষ্টিকর খাবার এখানে পাওয়া খেতে পারি না বলেই আমরা নিয়ে এসেছি। কে বলেছেন এই সবজি আনার জন্য? সবজি আনার এই সেন্টারের দিদি কি বলেছেন? বলেছেন সবজি যেটুকু যেমন জুটবে সেরকম যেন নিয়ে আসা হয়। এখানে কি পুষ্টিকর খাবার পান? যেটি পুষ্টি বলতে যেটুকু হয় সেটুকুনি পাওয়া হয়, তাছাড়া বেশি কিছু পাওয়া যায় না। সবজি দেয়, দু একটা দেয়, সেরকম তো দেয় না। হ্যাঁ, সেটা দিদিমণিরা বলেছেন যে অফিস থেকে ঝুড়ি দিয়েছেন মাদেরকে কিছু সবজি দেওয়ার জন্য। ওই জন্য যেমন ক্ষমতা সেরকম দিলাম আমরা সবজি। পাওয়া হয় না, কিন্তু কিছু করার নেই, বাচ্চাদের যেমন জোটে তেমন খায়। সরকার তো বলছে পুষ্টিকর খাবার বাচ্চা এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পুষ্টিকর খাবারের জন্য এই প্রকল্প, সেখান থেকে কি মনে হয়? মনে হয় পুষ্টি তো পাওয়া হয়ই না বাচ্চাদের, ওই একটু যেমন পায় ওরা তেমনই খায়। আমার সেন্টারে এখন মোটামুটি 25 থেকে 26 জন বেনিফিশিয়ারি আছে, তো খাবার নেওয়ার মতো আমার এখন 24 জন। 2 জন এখানে নেই, মানে মাঝে মাঝে আছেন। সেন্টার চালানো আমাদের খুবই অসুবিধা হয়, জ্বালানিতে আমাদের একদম হয়ই না। ডিমের দাম তো খুবই বেশি, তারপরে 2 মাস 3 মাস পর আমরা জ্বালানি সবজির সব বিল পাই, খুবই অসুবিধা। আর আমার সেন্টারও সেরকম নয়, আমার সেন্টারের ভিতরটায় জল সব করছে, তারপরে বারান্দায় বাচ্চাদেরকে বসাতেও পারি না, পুকুরের তারপরেতে গরু ছাগল সব ঢুকে যায়, উনান ভেঙে দেয় প্রায় দিনই, লোকের ঘরের থেকে এনে আমাকে রান্না বান্না করতে হয়। আমরা অফিস থেকে আমাদেরকে একটি করে সব ঝুড়ি দিয়েছে, শুধু আমাকে না, আমাদের আইসিডিএস মেয়েদেরকে বলেছেন ওনারা যে মারা বা গার্জেনরা যার যেটুকু আছে সেইটুকু অল্প স্বল্প করে যদি দেয়, রোজ না হোক 2টো 1টা করে দিলেও আপনারা ওই সবজিটা বাচ্চাদেরকে দিবেন। যেহেতু 5 জনে আনলে 5 রকম সবজি হবে, তাহলে খিচুড়িতে বা ডালের ভাতের সঙ্গে দেবেন ওইটা সবজি। হ্যাঁ, আমরা অফিস থেকে ঝুড়িও পেয়েছি, এই যে এই ঝুড়ি। দেখুন, প্রথমত হচ্ছে কেন্দ্রীয় সরকার তাদের যে টাকা দেওয়ার কথা বাংলাকে, সমস্ত জিনিসে বাংলাকে বঞ্চিত করছে। অন্যান্য স্টেটকে দিচ্ছে, কিন্তু বাংলাকে কোনো মতেই দিচ্ছে না। যেমন 100 দিন প্রকল্পের টাকা সবাই পাবে, বাংলা পাবে না। উন্নয়নের টাকা সবাই পাবে, বাংলা পাবে না। গরিব মানুষের যেটা বাড়ির চাল সবাই পাবে, বাংলা পাবে না, সব আটকে দিচ্ছে। তো এই যে আইসিডিএস কেন্দ্র যেটা চলছে, এটা কিন্তু পুষ্টিকর জিনিস বাচ্চাদের খাওয়ানোর জন্য একটা গভর্নমেন্ট চিন্তা ভাবনা করেছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, মমতা ব্যানার্জি যার মুখ্যমন্ত্রী। সেখানে আমি দেখলাম একটা ঝুড়ি, তাতে মায়েরা ভাইয়েরা এসে দেখছি শাক সবজি দিচ্ছে। আমি জানতে চাইলাম, বললো স্বেচ্ছায় যদি কেউ দেয়
তাহলে আমরা নিশ্চয়ই নেব। সেই ঝুড়ি আমাদের জেলা প্রশাসন দিয়েছে এবং মমতা ব্যানার্জির গভর্নমেন্ট এই পুষ্টিকর খাবার দেওয়ার জন্য কখনো ডিম দিচ্ছেন, কখনো সয়াবিন দিচ্ছেন, কখনো মাস্টারমশাইরা ম্যানেজ করে হয়তো সপ্তাহে কি 15 দিন পর 1 মাসের মধ্যে একটু মাংসও দিচ্ছেন। শুধু মমতাদির গভর্নমেন্ট, রাজ্য সরকার কিন্তু টোটালি দেখভাল করছেন এগুলো। বর্তমানে এই সরকার দেউলিয়াতে পরিণত হয়েছে। আজকে সামান্য আইসিডিএস সেন্টারে বাচ্চাদের পুষ্টিকর খাবারটুকুও সদ্য নেই। আজকে লজ্জা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বঞ্চনা সরকার চালাচ্ছে, আজকে সাধারণ মানুষ, গরিব মানুষের বাড়ির ছেলেরা, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ছেলেমেয়েরা এই আইসিডিএস সেন্টারে এসে তারা পুষ্টিকর খাবার পাচ্ছে না। বাড়ির মায়েদেরকে তাদেরকে পুষ্টিকরের খাবারের জন্য সবজি আনতে বলা হচ্ছে। আজকে দিদিমণির রাজত্বে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুর্গা পুজোতে 80,000, 90,000, কত দেবো, 1 লাখ 10,000 টাকা পুজোতে দেওয়া হচ্ছে। সেখানে সামান্য আইসিডিএস সেন্টারে বাচ্চাদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে, সেখানে পুষ্টিকর খাবারটুকু জুটছে না। এইভাবে মা দুর্গার মুখে হাসি ফুটবে তো? আজকে গর্ভবতী মায়েরা পুষ্টিকর খাবারটুকু পাচ্ছে না।